আসসালামু আলাইকুম গাইস। আজকের আমরা দেখাবো কেমনভাবে একটা ডিসপ্লে লাগালে কোনো সমস্যা হয় না। আমরা দেখেছি বা আমার নিজের হাতে হয়েছে যে ডিসপ্লে লাগানোর পরে, স্যামসাং ডিসপ্লেগুলো লাগানোর পরে বা অন্যান্য ডিসপ্লে লাগানোর পরে দেখেছি, বেশিরভাগ স্যামসাংগুলো হয় যে লাগানোর পরে আমরা দেখেছি যে দাগ চলে আসে, কিংবা চেক করছি যখন তখনই লাইট ঠিক আছে বা ইত্যাদি জিনিস, কিন্তু লাগানোর পরে দেখছি লাইট আর আসছে না। এর সলিউশন এনেছি একদম হেভিভাবে। দেখতে থাকো যে ডিসপ্লেটা আমরা প্রথম চেক করে নেব যে ভালো আছে কি না, বা টাচ ভালো হচ্ছে কি না, বা লাইট এসছে কি না। এটা হচ্ছে অপোসেট। কাস্টমারের ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল, একদম আছাড় মেরে ভেঙে দিয়েছিল। খুব সুন্দরভাবে ফিটিং করতে হবে। দেখতে পাচ্ছ যে অপোসেট। আমরা দেখেছি অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাইরা লাগায়, খুব সুন্দরভাবে লাগায়। দেখেছি আমার কাছে কালকে একটা লোক এসেছিল, কাস্টমার এসে বলছে যে ভাই আমি 1 সপ্তাহ হয়েছি আমার ফোনে ডিসপ্লে লাগিয়েছি, ডিসপ্লেটা দাগ এসছে, কী করা যায়? আমি বললাম ভাই আনতে হবে সেট, আনার পরে দেখবো, তারপরে যদি তেমন হয় ডিসপ্লেতে কাজ করে তাহলে কম টাকার মধ্যে খরচে করে দেওয়া হবে। যদি না হয় তখনই তোমার বেশি টাকা পড়ে ডিসপ্লে আবার চেঞ্জ করতে হবে, যেহেতু লাইট চলে যাচ্ছে কিংবা দাগ চলে আসে। ওই জন্য যখনই আমরা ডিসপ্লে লাগাবো তখনই আমাদের একদম ভালোভাবে ক্লিনিং করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। কিছু কিছু সময় ডিসপ্লে লাগানোর সময় আমরা দেখতে পাই যে ডিসপ্লেতে সাদা সাদা মতন দাগ উঠেছে, ফিট ফিট মতন দাগ উঠেছে সাদা সাদা। কিন্তু এগুলো হয় কেন? তার কারণ ডিসপ্লেতে যখন আমরা আটাগুলো তুলি তখন ধুলো ময়লা পড়ে স্টিলের উপরে, তখন ওগুলো যদি না তুমি পরিষ্কার করো, তখনই যখন গার্ডার দিয়ে টাঙাবে তখন কিন্তু ওই দাগগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে। খুব সুন্দরভাবে এইটা কিন্তু ঠিক করে নিতে হবে। এটা কিন্তু একটা তোমার নেগেটিভ একটা পয়েন্ট। আর্থিং পাওয়ার জন্য এটাকে দেওয়া হয়। এটার সঙ্গে পেস্ট করে নিলে ওই ডিসপ্লে কানেক্টারের কোনো সমস্যা হয় না। আটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন যে আগে যে আটাটা ছিল খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি। খুব ভালোভাবে পরিষ্কার করার পর তারপরে আটা ব্যবহার করতে হবে। যদি না করো, আঠার উপরে আটা যদি ব্যবহার করো, তাহলে তুমি দেখতে পাবে সেই আটা ডিসপ্লে বেশি দিন ধরে রাখতে পারবে না। আমাদের কাছে প্রায় সময় আসে যে ডিসপ্লে পাল্টাছে, তার 1 মাস 15 দিন যায়নি, তার আটা ছেড়ে দিচ্ছে। সেই অনুপাতে আগে ডিসপ্লেতে তোমার ভালোভাবে এই বোর্ডটাকে আঠা লাগাতে হবে। পরিষ্কার করার পর, আঠা লাগানোর পরে তারপরে ডিসপ্লে লাগাতে হবে। যদি লাগাও অনেক দিন চলবে, যে আটাটা ছাড়বে না। খুব সুন্দরভাবে আটা লাগিয়ে তারপরে তোমার কাজ করতে হবে। আমি এখন আটা লাগাচ্ছি। আটাটা খুব সুন্দরভাবে ধরে লাগাতে হবে। লাগানোর পরে ডিসপ্লে তবে লাগিয়ে দিতে হবে। কিছু কিছু ডিসপ্লে আছে প্রচণ্ড হিট হয়, হিট হওয়ার পরে আটাটা ছেড়ে দেয়, মোবাইল প্রচণ্ড হিট হয়। অপো ভিভো সেটগুলো ভালোভাবে কাজ করে, কিন্তু স্যামসংয়ের ক্ষেত্রে খুব সচেতনভাবে কাজ করতে হবে। না হলে যদি বা ডিসপ্লে পাতার ভিতরে যদি বা আটা ঢুকে যায়, তাহলে কিন্তু তোমার ডিসপ্লেতে দাগ আসবে, কিংবা তোমার ডিসপ্লেতে লাইট আসবে না। খুব সমস্যা করে স্যামসংগুলো।
অপব্যবহার হয়, কিন্তু এগুলো কম, কারণ এগুলো টাচ থেকে ডিসপ্লেটা একটু ছাড় থাকে, তাই এগুলো খুব বেশি হয় না। খুব ভালোভাবে কাজ করতে হবে। ক্যামেরার উপরে কিছু কিছু ডিসপ্লে আমরা এখন নিয়ে আসি, ক্যামেরার উপরে স্টিকার মারা থাকে, ওইটা দেখে তোমার লাগাতে হবে, না হলে ওই স্টিকার মারার পরে তুমি যদি ক্যামেরা অন করো কিন্তু ক্যামেরা ধোঁয়া হয়ে যাবে, ক্যামেরা আর আসবে না। সরি, ক্যামেরাটা সাইড হয়ে গিয়েছে কাজটা, এর জন্য দুঃখিত। একদম খুব সুন্দরভাবে লাগিয়ে, পিছনের দিকটা প্রথম লাগিয়ে, তারপরে ভালো চতুর্ধারে আটাটা খুব সুন্দর হাত দিয়ে চেপে দিতে হবে, একদম খাপে যেন বসে যায় খুব ভালোভাবে। কিছু কিছু টেকনিশিয়ান দেখেছি যে তারা একেবারে ফিটিং করে দিয়ে তারপরে গার্ডার জোড়ায়, যে যেমন কাজ করে। আমি কাজ করি ফিটিং করে না, আমি কাজ করি আগে এইরকম অবস্থায় আমি গার্ডার জোড়াবো, তার আধা ঘন্টা পরে তারপরে আমি ফিটিং করব, করে ব্যাক প্যানেলটা লাগিয়ে আমি আবার গার্ডার জড়াবো, গার্ডার জড়িয়ে কিছুক্ষণ রেখে কাস্টমারকে দিয়ে দেবো, গ্লাস মেরে কাস্টমার চেক করে নেবে। সবাই শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট